আসসালামু আলাইকুম। এই যে আমরা একটা আইপিএস এর মধ্যে ব্যাটারি ইনস্টল করব। এই যে এটা হলো আমার 200 এমপিআর ব্যাটারি। 200 এমপিআর ব্যাটারি আপনার এই যে সেলগুলো দেখবেন, 1 2 3 4 5 6 এভাবে এটার মধ্যে আপনারা পানি দিতে পারবেন ব্যাটারির মধ্যে। এই যে ব্যাটারি অ্যাসিড পানি দিতে হবে, প্রথম নতুন ব্যাটারির মধ্যে অ্যাসিড পানি ব্যবহার করতে হবে। এই যে এভাবে খুলে এই যে দেখেন পানি দেখা যাচ্ছে, এভাবে পানি দিয়ে আপনারা করতে পারবেন। আমার ব্যাটারিটা পুরাতন, 1 বছর ব্যবহার করা হয়েছে। আমরা নতুন করে পানি দিয়ে এটাকে আবার রিপেয়ারিং করেছি, ভালো করেছি আর কি, পানি চেঞ্জ করে। এই যে এটা হলো আপনার পজিটিভ কানেক্টর, এই যে পজিটিভ কানেক্টর, এই যে। আর এটা হলো আপনার নেগেটিভ, এই যে নেগেটিভ। আপনারা আইপিএস এর মধ্যে যদি ব্যাটারি ইনস্টল করেন তাহলে 200 এমপিআরের ব্যাটারি ইনস্টল করবেন, 1000 বিএ কিংবা 1500 বিএ আইপিএসগুলোর মধ্যে। এই যে আপনি কিভাবে বুঝবেন এটা 200 এমপিআরের ব্যাটারি? এই যে দেখেন, এটা আমাদের একটা ভোল্টেক্স কোম্পানির ব্যাটারি। এই যে দেখেন আপনার এই জায়গায় ব্যাটারির মধ্যে আপনার 12 ভোল্ট, 29 প্লেট, মানে এটা 29 প্লেটের তৈরি। আর আপনার 200 এমপিআর ব্যাটারি এটা, ঠিক আছে। এইভাবে আপনার ব্যাটারির গায়ে লেখা থাকবে আপনার কত ভোল্টের ব্যাটারিটা, এটা লেখা থাকবে। কত প্লেটে ব্যাটারিটা তৈরি হয়েছে এটাও লেখা থাকবে এই জায়গায়। আর আপনার এই যে 200 এইচ, মানে এটা হলো এমপিআর ব্যাটারি। 200 এমপিআরের ব্যাটারি এইভাবে আপনারা লেখা দেখে তারপরে কিনবেন। প্রতিটা ব্যাটারির গায়ে এইভাবে এমপিআর লেখা থাকে। যদি আপনার 100 এমপিআর হয় তাহলে এই জায়গায় 100 লেখা থাকবে। আর যদি 80 এমপিআর হয় তাহলে 80 এমপিআর লেখা থাকবে। এভাবে আপনারা দেখে ব্যাটারি নিয়ে আইপিএসে ব্যবহার করতে পারেন। যদি আপনি 4টা ফ্যান, 5টা লাইট কিংবা 4টা লাইট জ্বালান তাহলে 200 এমপিআরের ব্যাটারি নিলেই আপনার জন্য ভালো। কারণ যদি আপনি 100 এমপিআরের ব্যাটারি নেন তাহলে 5 ঘন্টা ব্যাকআপ পেতে পারেন, 5 ঘন্টারও কম পাবেন। 200 এমপিআর ব্যাটারি নিলে আপনি প্রপারলিভাবে 24 ঘন্টায় আপ ডাউন মোটামুটি যাই কারেন্ট যে থাকে 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা আপনি ভালো ব্যাকআপ পাবেন। যদি 8 ঘন্টা কারেন্ট নাও থাকে আপনি নিঃসন্দেহে 3টা ফ্যান সুন্দরভাবে চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। আল্লাহ হাফেজ। এইভাবে দেখে আপনারা ব্যাটারি ক্রয় করবেন।